2017 সালে অনূর্ধ্ব-17 ফিফা বিশ্বকাপ ফাইনালের আগের দিন ইনফান্তিনোকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইকো পার্কে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে নিউ টাউন এলাকায় ফিফা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জন্য একটি 25 থেকে 30 হাজারের স্টেডিয়াম গড়ে তোলার প্রস্তাব দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছিলেন জমি আলাদা করে চিহ্নিত করার জন্য। ওখানেই কিন্তু ফিফার টাকায় সেন্টার ফর এক্সেলেন্স গড়ে ওঠার প্রস্তাবও গৃহীত হয়েছিল। সেই কাজ অনেকটাই এগিয়েছে, কিন্তু স্টেডিয়াম গড়ার ব্যাপারে প্রফুল্ল প্যাটেল, সুব্রত দত্ত কিংবা পরবর্তীকালে কল্যাণ চৌবে, সাজি প্রভীকরণ, অনিল কুমার, সত্যনারায়ণ প্রমুখ শীর্ষ কর্মকর্তারা আর উদ্যোগ নেননি। মুখ্যমন্ত্রী ইস্ট বেঙ্গলের তথ্যচিত্র প্রকাশের মঞ্চ থেকে ঘোষণা করলেন ফুটবলের জন্য জমি রাজ্য সরকার ফিরিয়ে নিচ্ছে, আর ফিরিয়ে নিয়ে দিচ্ছে সিএবিকে। সিএবির মাঠের অভাব রয়েছে, কলকাতার ঘেরা মাঠ, অনেক কটা মাঠই এখন সিএবি পারছে না। সিএবির খেলাও বেড়েছে, ওমেন্স ক্রিকেট এসে গেছে। এই অবস্থায় সিএবির তো মাঠের দরকার ছিল, কিন্তু সিএবিকে স্টেডিয়াম গড়ার জন্য ওই জমি দেবেন বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। পাশাপাশি ডুমুর জেলায় সিএবির জন্য একটা জমি ছিল, সেই জমিতে অতি শীঘ্র দ্রুত ক্রিকেট কোচিং ক্যাম্প চালু করার নির্দেশ দিয়েছেন। শ্রেয়াশিস গাঙ্গুলি মঞ্চে ছিলেন, তাকে সরাসরি বলেছেন আপনারা কিন্তু ডুমুর জেলার ওই জমিটি ফেলে রেখেছেন, আর নয়, হকির অ্যাস্ট্রোটার্ফ ওখানে হয়ে গেছে, আপনারা দ্রুত ক্রিকেট কোচিং সেন্টার শুরু করুন। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নিয়ে ব্যস্ত রয়েছেন সিএবি সভাপতি শ্রেয়াশিস গাঙ্গুলি। শনিবারের ম্যাচের পর তিনি বিস্তারিত কথা বলবেন পদাধিকারীদের সঙ্গে বলেই সূত্রের খবর। এছাড়া এই যে দুটি ভেঞ্চার সিএবির, একটি ক্রিকেট কোচিং সেন্টার এবং একটি স্টেডিয়াম, এই দুটি ভেঞ্চারে বড় ভূমিকা থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও, এমনই ইঙ্গিত পাওয়া গেছে সিএবির অন্দরমহল থেকে। তবে এই মুহূর্তে সবচেয়ে কলকাতার ফুটবল মহলের জন্য দুঃখের খবর, তাদের জন্য নির্দিষ্ট জমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বদান্যতায় পেতে চলেছে সিএবি।